হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতায় একটি সুন্দর মন্দিরের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ কোথায়? এটি হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন অর্থাৎ গ্রিক গির্জার পাশেই এই মন্দিরটি অবস্থিত। এই যে এখানে লেখাই আছে 35 সতীশ মুখার্জি রোড, কলকাতা 26। তো আমি একটি বিশেষ কারণে কলকাতায় গেছিলাম, আমাকে ওখানে থাকতে হয়েছিল, মানে আমার থাকার সৌভাগ্য হয়েছিল এত সুন্দর একটি জায়গায়, এত মনোরম একটি পরিবেশে শেষ প্রভুর সান্নিধ্যে থাকার। তো এত সুন্দর মুহূর্তটা কাটিয়েছি যে আমি সেটা আপনাদের সাথে শেয়ার না করেই পারছি না। তো চলুন সেই সুন্দর সুন্দর মুহূর্ত তো শেয়ার করবই, তার আগে এই মন্দির সম্পর্কে আমি যেটুকু ওখানে গিয়ে জানতে পারলাম সেটুকুও আপনাদের সঙ্গে একটুখানি সংক্ষেপে শেয়ার করে নিই। গৌড়ীয় মঠ হলো একটি গৌড়ীয় বৈষ্ণব মঠ, যা 6ই সেপ্টেম্বর 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সন্ন্যাস গ্রহণের পর 30 মাস পরে 1918 সালের 7ই মার্চ সন্ন্যাস গ্রহণের দিনেই তিনি পশ্চিমবঙ্গের মায়াপুরে শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে সমস্ত গৌড়ীয় মঠ শাখার মূল সংস্থা হিসাবে স্বীকৃত হয়। এর উদ্দেশ্য ছিল প্রচার ও প্রকাশনার মাধ্যমে মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করা। 1373 বঙ্গাব্দ ইংরাজির 1967 সালে শ্রীল প্রভুপাদের উত্তরসূরি সভাবৃন্দগণ কালীঘাট সতীশ মুখার্জি রোডের ওপর অবস্থিত এই গৌড়ীয় মঠটি নির্মাণ করেন। কালীঘাট মেট্রো স্টেশন অর্থাৎ গ্রিক গির্জার পাশেই এই মন্দিরটি অবস্থিত। মন্দিরে রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু বিরাজমান। সন্ধ্যাবেলা নাট মন্দিরে ভগবত পাঠ হয়ে থাকে। এই মন্দিরের প্রধান উৎসব জন্মাষ্টমী, দোলযাত্রা, ঝুলন, রাসযাত্রা ও মাঘী পূর্ণিমা। এছাড়াও প্রত্যেক পূর্ণিমা ও একাদশী তিথিতে বিশেষ পূজা পাঠ হয়ে থাকে। এই মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান যেমন জন্মদিন, অন্নপ্রাশন, এইসব অনুষ্ঠানের জন্য এই মন্দিরে ঘর ভাড়া দেওয়া হয়। সৌভাগ্যবশত আমি যেদিন ওখানে ছিলাম সেদিনই ছিল একাদশী। একাদশীর দিন কত জাঁকজমকপূর্ণভাবে পুজো হয়েছে, আর আমি কী প্রসাদ পেয়েছি, সন্ধ্যা আরতি, সকালের আরতি, সবটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন, মন্দির খোলার সময় হয়ে গেছে, একটু প্রভুর দর্শন করি। তো বন্ধুরা, এই দেখুন ভোগ পাবার সময় হয়ে গেছে। আমরা সবাই প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছি। খুব ভালো সিস্টেম। এখানে আপনি 50 টাকা দিয়ে কুপন কেটেও খেতে পারেন। আর আমি যেহেতু ওখানে ছিলাম তাই আমি ওখানে প্রসাদ কুপন ছাড়াই পেয়েছি। তো এই যে সবাই যারা পরিবেশন করছেন এনারাও ওখানকার মহারাজ বা প্রভু বলছে। প্রসাদ খুব সুন্দর প্রসাদ। আমি আগেই বলেছি আমি সেদিন একাদশী ছিল, তো প্রসাদের মধ্যে খুব সুন্দর আলু গোলমরিচের একটা তরকারি ছিল, যেটা আমার কাছে প্রথম খাওয়া। 5-6 রকমের ফল, প্রচুর পরিমাণে তরমুজ, আঙুর, সিঙ্গাপুরি, কলা, মিক্সড ফ্রুট যেটা বলে, তারপরে আপনার পেঁপে, এসব প্রচুর পরিমাণে ফল ছিল। তারপরে আপনার একটা নতুন খাবার বললো যেটা আমি কোনোদিন খাইনি, যেটা দেখছেন পানি ফলের আয়রা। বেশ ভালো লাগলো, অন্য রকমের টেস্ট, এবং আমি প্রথম খেলাম, সেটাও খেলাম, খেয়ে খুব সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করলাম। তারপর এই দেখুন চলে এসেছি সন্ধ্যের আরতি। সন্ধ্যের আরতিটাও একটু আপনাদের সাথে শেয়ার করি, চলুন শুনুন। এই সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর তারপর মন্দিরকে 3 বার প্রদক্ষিণ করা হয় সকল শিষ্য বা ভক্ত মিলে। খুব সুন্দরভাবে 3 বার প্রদক্ষিণ করে ঠাকুরকে এসে প্রণাম করে আবার মূল নাট মন্দিরে যেখানটায় বসে একটু গীতা পাঠ হয়, সেটাও চলুন শেয়ার করব।
এক কথায় অপূর্ব মনোরম এক সন্ধে কাটালাম। আমি পুরো দিনটাই কাটালাম, পুরো দিনই ছিলাম। এত সুন্দরভাবে একটা গোটা দিন কাটাতে পেরে আমার নিজেকেও খুব ধন্য মনে হচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন সেটাও একটুখানি শুনি। তো বন্ধুরা, আমি একটা গোটা দিনে কেমন করে গৌড়ীয় মঠে সব কিছু হয় সকাল থেকে রাত্রি পর্যন্ত, আমি সেটা নিজে থেকে খুব আনন্দ পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখন শেষে হরিনাম হয়ে শেষ হয়ে যাচ্ছে, এরপরে আবার রাত্রের খাবার দেওয়া হবে। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন, আর মনে ও মুখে একভাবে বলুন হরি বল, হরি বল।